আমি এক মাহফিলে গেছি, আমাকে একজনে মানে আমার এক বন্ধু আমাকে একটু মস্কারি করে একটা স্লিপ দিয়েছেন। বলছেন যে আল্লাহ পাকের কোনো টেলিফোন নাম্বার থাকলে দিয়ে যায়। আমি তখন বললাম যে হ্যাঁ, আল্লাহ পাকের টেলিফোন নাম্বার আছে, তবে টেলিফোন নাম্বার কিন্তু আলাদা আলাদা কোড। আমাদের দেশে গ্রামীণের কোড একরকম, বাংলা লিঙ্গের আরেক রকম, রবির একরকম, এয়ারটেলের আরেক রকম। গ্রামীণের কোড নম্বর হলো 017, বাংলা লিঙ্ক হইল 019, রবির হইল 018। এরকম আলাদা আলাদা কোড নম্বর আছে। আবার আমাদের দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন কোড নম্বর, আবার যাইবেন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকম কোড নাম্বার, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ পাকের কোনো কোড নাম্বার নাই, নাম্বারও ডাইরেক্ট একই নাম্বার। যেখান থেকে ঘুরান, পৃথিবীর যেখানে যাইবেন ওখান থেকে ঘুরাইবেন, ওই নাম্বারে আল্লাহকে পাওয়া যাবে। 24434 24434 বলেন 24434। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের কয় রাকাত? আসরের নামাজের কয় রাকাত? মাগরিবের নামাজের কয় রাকাত? এশার নামাজের কয় রাকাত? 24434। ডাইরেক্ট আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। নামাজে দাঁড়াইছো তুমি আল্লাহকে দেখো না, আরে মনে করো আল্লাহ সামনে থেকে তোমাকে দেখতেছে। আরে তুমি দেখতেছো না, তোমার সেই চোখ নাই, এই জন্য দেখতেছো না, কিন্তু আল্লাহ তোমাকে সরাসরি দেখতেছে। পর্দার আড়াল থেকে না, সরাসরি দেখতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুসলমান, তারপর আমাকে একজন প্রশ্ন করেছেন, বর্তমান যুগটা তো মোবাইলের যুগ, আল্লাহর কি কোনো মোবাইল নাম্বার আছে? আমি বললাম আল্লাহর মোবাইল নাম্বারও আছে, আল্লাহর মোবাইল নাম্বার আছে। এটা আরো সংক্ষেপ, এটা আরো ডাইরেক্ট। বলে হুজুর আল্লাহ পাকের মোবাইল নাম্বার কি? বলে আল্লাহ পাকের মোবাইল নাম্বার হলো 222222। মন থাকবো তো? 222222। রাত্রে 2টার সময় উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন। ডাইরেক্ট। আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না। রাতের অর্ধেক অংশের পর আল্লাহ প্রথম আসমানে নাই মাস, এই আল্লাহর বান্দাকে ডাক ডেকে আসো, আমাকে সাজদা করবা, আমার দরবারে সাজদায় লুটে পড়ো, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। 222222। রাত্রে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। এই মুসা, তোমার সাথে কথা বলি পারতাই না। তুমি যখন আসো, আমি তো যখন তোমাকে ডাইকে আনি তখন তোমার সাথে কথা বলি। আরে এমন একটা উম্মত আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আছে না নাই? আছে না নাই? রাসূলের যুগে বোধহয় ছিল 60 পারা, এখন আছে 30 পারা। সূরা ফাতিহার আয়াত ছিল 41টা, এখন রয়েছে 60টা। জি, 1450 বছর। আল্লাহ পাকের কালাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যদি আল্লাহকে তোমার সাথে কথা বলাইতে চাও, কোরআন তেলাওয়াত শুরু করো, স্বয়ং আল্লাহ তোমার সাথে কথা বলবে। আর তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াও। আল্লাহকে তোমার সাথে কথা বলাইতে চাও, কোরআন তেলাওয়াত শুরু করো, স্বয়ং আল্লাহ তোমার সাথে কথা বলবে। আস্তে কইেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সাথে কথা বলবে, আল্লাহ তোমার সাথে কথা বলবে। সেই কালাম আমাদের সাথে আছে তো? কোন পরিবর্তন? আসতে বলেন, কোন পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না।